আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ব্লেন্ডার। আমরা কোনো মিক্সার ব্লেন্ডারের কথা বলতেছি না, আমরা একটা সফটওয়্যার 3D সফটওয়্যার ব্লেন্ডারের কথা বলতেছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। ওকে, চলেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর ট্রাই করি। আমরা এ পর্যন্ত দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে স্কেল করার পর্যন্ত, ঠিক আছে? তো এই পর্যন্ত কে কে প্র্যাকটিস করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। ওকে, ফাইন। এইটা কি? এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে ট্রান্সফর্ম। এখানে সব ধরনের দেওয়া ফ্যাসিলিটি দেওয়া আছে। যেমন দেখেন, আপনি মুভ করবেন, করতে পারবেন। আপনি হচ্ছে গিয়ে কি করবেন, রোটেট করবেন, করতে পারবেন। আপনি স্কেল করবেন, সেটাও করতে পারবেন। এদের এক্সিস অনুযায়ী আপনি স্কেল করতে পারবেন। এখানে সব ধরনের এই এই টুলসটাই সব ধরনের কাজ আমরা করতে পারি। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো যাই হোক, এখন আমরা দেখব এটার কাজ কি। এটা স্টেপ বাই স্টেপ আমরা দেখার ট্রাই করব। ওকে, কিউব অ্যাড করতে গেলে এই যে আমরা যদি চাই এভাবে কিউব অ্যাড করব, আমরা এভাবে করতে পারি। বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? এই যে আমরা যে এই টুলসের কাজটা হচ্ছে, ধরেন আমরা এতটুকু একটা দিলাম, এই যে এতটুকু একটা কিউব নিব। ওকে, ফাইন। এই যে অটোমেটিক ওরা তৈরি করে দিবে, ঠিক আছে? আপনার নতুন করে এখান থেকে অ্যাড করে ম্যাশ দিয়ে এই কিউব এভাবে নেওয়া লাগবে না, আপনার অটোমেটিক ওরা তৈরি করে দিবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই যে এতটুকু ধরে নিলাম, আমার কি দরকার, একটা এভাবে এতটুকু একটা প্লেন দরকার। এই দেখেন, প্লেন আমরা নিয়ে নিয়েছি, ঠিক আছে? এভাবে আমরা চাইলে নিতে পারবো। ওকে, ফাইন। এখন আমরা প্রেস করে এটাকে এক্সপ্রেস করে ডিলিট করে দিই, ঠিক আছে? আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা যেটা করব দেখা ট্রাই করি। এই সাইড তো আপনারা দেখেছেন বা বুঝেছেন বিষয়টা। এর পরেও আমরা স্টেপ বাই স্টেপ বিষয় বোঝানোর ট্রাই করব। এখন আমরা এই সাইডটা বুঝবো, এখানে কি আছে। এখানে আছে সিলেক্ট ভিজিবিলিটি আনভিজিবিলিটি। অর্থাৎ ধরেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখান থেকে ধরেন অ্যাড করলাম, এখান থেকে একটা ধরেন এখান থেকে নেই আমি, এই যে এখান থেকে নিলাম একটা, এই যে এতটুকু একটা আমি এতটুকু উচ্চতার একটা কিউব নিলাম, ঠিক আছে? কিউব যখন নিলাম, এই কিউবটাকে ধরেন এখান থেকে আমি একটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করতে গেলে কিভাবে ডুপ্লিকেট করতে হবে বলেন? কে কে জানেন ডুপ্লিকেট করতে? যদি না জানেন আমি অবশ্যই আপনাদেরকে বলার ট্রাই করব বা শেখাই দেওয়ার ট্রাই করব। ডুপ্লিকেট হচ্ছে শিফট ডি। যতগুলো আপনি ডুপ্লিকেট করবেন, এই যে চলে এসেছে শিফট ডি। এখন এই দুইটা ডুপ্লিকেট করবেন, এই দেখেন শিফট ডি প্রেস করলাম, রাইট মাউস বাটন ক্লিক করলাম, এখানে কিন্তু আছে আমরা রোটেট করব। তাহলে আমাদের কি করতে হবে, আর প্রেস করতে হবে। আমাদের রোটেট করতে হলে আর প্রেস করতে হবে। চলেন আমরা একটু টপ ভিউতে যাই। টপ ভিউতে গিয়ে আমরা রোটেট করব। এই যে এটা আর প্রেস করে আমরা সুন্দরভাবে এই সাইডে রোটেট করে নিলাম। দেখছেন, রোটেট করে নিলাম। এটা হচ্ছে রোটেট। তো এখন দেখেন আমরা এটা কিন্তু একটা দুইটা তিনটা চারটা, এখানে আমাদের ভিউপোর্টে কি আছে, কতগুলা অবজেক্ট আছে। সেটা থাকতে পারে টোরাস, থাকতে পারে সেটা কিউব, থাকতে পারে সেটা হচ্ছে স্ফেয়ার, থাকতে পারে যাই থাকুক না। এই যে প্লেন থাকতে পারে, কিউব থাকতে পারে, সার্কেল থাকতে পারে, তারপরে ইউভি স্পেয়ার থাকতে পারে, তারপরে আইকোস্ফেয়ার থাকতে পারে, সিলিন্ডার থাকতে পারে, কোন থাকতে পারে, এনি অবজেক্ট, এখানে এনি ম্যাশ থাকতে পারে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা ম্যাশটাকে ধরেন এইটাকে, এই যে আমাদের ভিউপোর্টে যা থাকবে এখানে আমাদের সব কিছু দেখাবে। আমরা চাইলে এখান থেকেও হাইড করতে পারি, দেখছেন হাইড হয়ে গিয়েছে। আমরা চাইলে এখান থেকে হাইড করতে পারি, আবার চাইলে এখান থেকে এখানে ক্লিক করে আমাদের কিউব কোনটা আছে ম্যাশ, এটাকেও আমরা একবারে ম্যাশ হাইড করে দিতে পারি। এটা হচ্ছে ম্যাশ বা টেক্সট বা হেয়ার যে কোনো কিছু হাইড করে আপনি রাখতে পারবেন, ঠিক আছে? যখন আপনি এখান থেকে হাইড করবেন, এখানে ম্যাশ থাকলে ফুল ম্যাশ ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ হাইড হয়ে যাবে। আর কার্ভ, কার্ভ তো এখনো তো বোঝাই নাই, পরে বোঝাবো। লাইট সবকিছু বোঝাবো স্টেপ বাই স্টেপ। যাই হোক, এই জায়গাটা কি, এটা হচ্ছে অ্যাঙ্কর।
অ্যাঙ্করের মতো দেখতে না? এখান থেকে আমরা বিভিন্ন কাজ করতে পারবো। এখান থেকে দেখেন ইমেজ আছে, ফোর্স ফিল্ড আছে, সাইজ আছে, এখানে এইগুলা আছে। ওকে ফাইন। এখানকার কাজ কি? এখানকার কাজ হচ্ছে আমরা চাইলে যে কোনো একটা ম্যাশকে ধরেন এটা কি করব, গ্রিড করে রাখতে পারো। এই যে ফ্লোর ফ্লোর, এই যে গ্রিডটা দেখতে পাচ্ছেন, আমি বিষয়টা বুঝাই। এই যে ফ্লোর যেটা আছে, ফ্লোর, এই যে গ্রিডটা আছে, এই যে নিচে এই যে দেখা যাচ্ছে, আপনারা খেয়াল করে দেখেন, এই ফ্লোরটা যদি আমি হাইড করতে চাই, ফ্লোরে ক্লিক করলে দেখেন এখন আর নাই, এটা হাইড হয়ে গিয়েছে। এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা কাজ করব বা কাজ করার ট্রাই করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অনেক সময় লাগে, অনেক সময় লাগে না। থ্রিডি কার্সার, এই যে থ্রিডি কার্সার যেটা আছে, এটা ক্লিক করলে এটা হাইড হয়ে যায়, দেখছেন চলে গেছে। ওই যে এই যে এখানে খেয়াল করেন একটু, এখানে হাইড হয়ে যাবে। এই যে দেখেন, এই যে থ্রিডি কার্সারটা এখানে আসার পর আমি যদি এখানে ক্লিক করি, ওটা হাইড হয়ে যাবে। এনিমেটেড কিছু থাকলে এটা হাইড হয়ে যাবে, টেক্সট ইনফো কিছু থাকলে, এই যে টেক্সট, এই যে এই সাইডে টেক্সট হাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে হাইড করা বা এখানে ভিজিবল করা এখানকার কাজ এটা। ওকে ফাইন, এখানকার তো বুঝলাম। এখন এখানে আসি। এখানে হচ্ছে দেখেন এটা, এই যে এখানে ক্লিক করলে কিন্তু একটা এর ভিতরে কি আছে না আছে আমরা সবকিছু দেখতে পারবো। ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। এই যে ট্রান্সপারেন্ট লেখা আছে, এই যে এখন যদি আমি ক্লিক করি এর ভিতরে কি আছে দেখেন, আপনাদের একটু বোঝানোর ট্রাই করি। ওকে, এর বোঝাবো এর পরবর্তী পার্টে। তো আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে পরবর্তী পার্টে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।